ধারণা নেই কোনো। নমস্কার, আমি শ্রেয়া। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এই ভিডিওটি 2-3 দিন আগের ভিডিও। ভাবলাম ভিডিওটি যখন করেছি তাহলে পোস্ট কেন করব না, কাজটা ঠিক করে করতে পারিনি বলে। না মানে সবাই তো সব কাজ পারে না, কিন্তু কোনো কাজ চেষ্টা করতে ক্ষতি আছে কি কোনো, সেই ভেবেই কাজটি করতে বসেছিলাম সন্ধ্যাবেলা। ছোট থেকেই রং তুলির অভ্যাসটা একদমই নেই, তবে বাবা মার কাছে কিনে দেওয়ার জন্য আবদার করতাম না যে তা নয়, করতাম, কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরে যে কাজটা করা সেটাই একদমই করতাম না। আসলে হয়তো কাজটাকে সেভাবে ভালোবাসতে পারিনি, সেই জন্যই। আর একটু বড় হওয়ার পরে যখন ওই স্কুলের প্রজেক্টের ব্যাপারগুলো এলো, তখন আমি ওই ট্রেসিং পেপার দিয়ে ছাপ তুলি করতাম। হ্যাঁ, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, সবাই তো সবকিছু পারে না, তো আমিও না এই জিনিসটা পারি না। বাট যখন উঁচু ক্লাস হলো তখন তো প্রজেক্টের চাপটা বেশ পরিমাণে এলো। যবে থেকে আমার রাজার সাথে পরিচয়, তবে থেকে আর এই প্রজেক্টের ব্যাপারে একদমই মাথা ঘামাতাম না, কারণ আমাদের রিলেশনশিপটা 12 বছরের। তো আমরা প্রথম দিকে অত দেখা করতাম না, বাট 2-3 বছর পর যখন ওর সাথে আমি বেরোই, তখন দেখেছিলাম একটা স্টেশনে বসে ও কিছু একটা দেখে পেন দিয়ে ডিরেক্ট আঁকছে। ও কোনো পেন্সিল রাবার ইউজ করতো না, সেটা দেখে আমি ভারী অদ্ভুতই হলাম। বাট তারপর বলতে লজ্জাই পেয়েছিলাম, বাট লজ্জাটা কাটিয়ে ওকে বলেই ফেললাম একদিনকে, তুই তো খুব ভালো আঁকতে পারিস, তাহলে আমার প্রজেক্টগুলো একটুখানি করে দিবি। তখন ওর একটাই কথা ছিল যে আমি তো পেন দিয়ে স্কেচ করি, আমি তো পেন্সিল ইউজ করতে পারি না। বাট আমি তখন বলেছিলাম ওটা করলেই হবে, আমি বাকিটা করে নেবো। তো সেই জন্য ওকেই বলেছিলাম যে এটা কালার করে দিতে, বাট ওর তো কাজের প্রচন্ড ব্যস্ত। আর তারপর তার এখন চলছে ক্যারাম টুর্নামেন্ট, তো আর তো কোনো কথাই হবে না, তাকে বাড়িতেই দেখতে পাওয়া যাচ্ছে না বেশি সময়, তো সে কি করে এত কিছু করবে। বাট আমার একটু জেদটা বেশি, যদি কোনো কাজ মনে করি যে এখন আমি করব, সেটা আমার তখনই করতে হবে। তো ওর যখন সময় হলো না, তখন আমি নিজেই বসে গেলাম কাজটা করতে। তোমরা দেখেছিলে আমি কদিন আগেই এই স্নেক প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম বাড়িতে। তাকে যখন যত্ন করে বাড়িতে নিয়ে এসেছি, তখন ঠিক করে রাখার দায়িত্বটাও আমার কাছে না সেরকম কোনো কালারই ছিল না। এই কালারগুলো হচ্ছে ওই জগন্নাথ পুজোর সময় নেওয়া হয়েছিল, সেই জন্যই এই হলুদ কালার, সাদা কালার, কালো কালার, লাল কালার, এই কটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল। আমার মনে হয়েছিল গ্রিন কালারটা থাকলে একটু বেশি ভালো হতো, তবে আমার কাছে 0 তুলি ছিল জানো, কিন্তু হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক ছোট টপ কিনতেই পারতাম, কিন্তু ওকে এক্ষুনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করার আমি একদমই ভরসা পাচ্ছি না বলতে পারো। তো সেই মতোই এই জন্য এটাকে কালার করতে বসলাম। বাট আমার কাছে না সেরমভাবে তো তুলি ছিল না, একটু স্পঞ্জ ছিল। আমি ওই কয়েকটা রিলস দেখেছিলাম, সেইভাবেই একটু ট্রাই করেছি বলতে পারো। আগেই বলে দিচ্ছি, কেউ কিন্তু জাজ করো না, কারণ এইসব বিষয়ে আমার কোনো ধারণাই নেই। কিভাবে করলে, কিরম ভাবে করলে এটা ঠিকঠাক হবে বা কি কালার করতে হয়, কিছুই আমার আইডিয়া নেই। মনে করেছি বাড়িতে যা আছে, যেটুকু আছে সেটুকু দিয়েই কমপ্লিট করব। তো আমার কাছে একটা স্পঞ্জ ছিল, সেই স্পঞ্জটা কেটেই ফার্স্টে একটু ইয়েলো রং করেছি। তবে না, এই 0 তুলিটা পেলে প্রচন্ড ভালো হতো, কারণ ওই রেড কালারের ডটটা দিতে গিয়ে একটা অনেক বড় হয়ে যায়। বাট সেটাকে আমি ম্যানেজ করব কি করে, আবার তার উপর কালার করব, এইসব না করেই একটু বড় সাইজের ডটই করে ফেলেছি। হ্যাঁ, বাট দেখতে একটু অদ্ভুত লাগছে, বাট আমি যেটুকু পেরেছি নিজের চেষ্টায় সেটুকুই করেছি। মানুষ তো একদিনই কোনো কাজ শিখে যায় না বলো, করতে করতে অভিজ্ঞতা হয়। তবে নেক্সট যখন করব, কিছুটা আইডিয়া তো পেয়েছি, সেটাই নয় ওখানে অ্যাপ্লাই করবো। তবে গ্রিন কালারটা হলে প্রচন্ড ভালো হতো, মনটা খুব খুঁতখুত করছিল। তবে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো। আজ আমি যেটুকু পেরেছি নিজের ইচ্ছায় পেরেছি। ওকে, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কাজটা ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে।